সারা দেশে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে ২৫০ শতাধিক আটক ও গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় ৮১ জনকে। তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় আদালতে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ৩ দিনে গাজীপুরে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৬৩ জনে। এছাড়া চট্টগ্রামে ৬১, নারায়ণগঞ্জে ২০, নরসিংদীতে ১৮, পাবনায় ১৫, জামালপুরে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগের ৮ জেলায় গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। এছাড়া পটুয়াখালীতে ১১, চুয়াডাঙ্গায় ৯ ও সুনামগঞ্জে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিমকে। নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। সন্ত্রাসীরা ব্রিকফিল্ড সংলগ্ন মাঠ হতে ককটেল নিক্ষেপ করা শুরু করে। আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ যৌথ বাহিনী প্রতিরোধ গড়ে তোলে এবং সর্বমোট ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছড়ে সন্ত্রাসীদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয় ৫ জনকে। এ সময় আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রাজধানী থেকে আটক হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। ৫ আগস্ট বানিয়াচংয়ে ছাত্র জনতার আন্দোলনে ৯ জন নিহতের মামলায় তাকে কারাগারে পাঠান বিচারক। রোববার রাতে গাজীপুর থেকে আটক সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না খানমকে কারাগারে পাঠিয়েছেন সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।